আজকে অযোধ্যার পথে আমাদের যাত্রা শুরু হোক। আমি খালি শুনেছিলাম যে বিহারে ট্রেন ঢুকলে প্রচুর খারাপ পরিস্থিতি হয়, বাট আজকে সেটার সম্মুখীন হচ্ছি। ফাইনালি ওয়েলকাম টু অযোধ্যা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা রেলওয়ে স্টেশনে, আর আজকে আমি যাচ্ছি কলকাতা থেকে অযোধ্যা। তোমরা সকলেই জানো 2024 সালের 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির ওপেনিং হয়েছে, কিন্তু সেই সময় যেহেতু আমি যেতে পারিনি, তাই আজকে 15ই জুলাই 2024 আমি যাচ্ছি অযোধ্যা। আমার ট্রেন রয়েছে কলকাতা থেকে 11:45 জম্মু তাওয়াই এক্সপ্রেস। এই ট্রেনটা আমাকে কালকে সকাল 6:21 পৌঁছে দেবে অযোধ্যা ধাম জাংশন। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে অযোধ্যার পথে আমাদের যাত্রা শুরু হোক। আমাদের ট্রেন জম্মু তাওয়াই এক্সপ্রেস দিয়েছে কলকাতা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে, আর আজকে আমার টিকিট রয়েছে S2 তে, মানে আজকে আমি স্লিপার ক্লাসে জার্নি করছি, S2 67 আপার বার্থ। এই হচ্ছে আমাদের ট্রেন জম্মু তাওয়াই এক্সপ্রেস, আর আমার কোচ ওটা S2। চলো ট্রেনে ওঠা যাক। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট জম্মু তাওয়াই এক্সপ্রেসের। এদিকে রয়েছে আপার আর লোয়ার, আর এই হচ্ছে আমার সিট 67 আপার বার্থ। বন্ধুরা ট্রেন তো ছাড়েনি, তার আগে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে কল, জল পড়ছে, টয়লেটে জল পড়ছে। এই হচ্ছে মিরর, আমাকে দেখতে পাচ্ছ, আর একটা ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট। ঠিক আছে, মানে যদি বলি মোটামুটি পরিষ্কার আছে, ভালোই পরিষ্কার আছে, বাট ট্রেন ছাড়লে এই পরিষ্কার আর থাকবে না। কলকাতা থেকে অযোধ্যা ধাম জাংশন পর্যন্ত আমরা কভার করব 875 কিলোমিটার 18 ঘন্টা 40 মিনিটে। আর জম্মু তাওয়াই এক্সপ্রেস সম্পর্কে যদি বলি, এই ট্রেনে রয়েছে AC 2 টায়ার, AC 3 টায়ার, AC 3 টায়ার ইকোনমি, তাছাড়া তারপরে স্লিপার কোচ এবং 3টে জেনারেল কোচ। তো বন্ধুরা আমাদের ট্রেন জম্মু তাওয়াই এক্সপ্রেস ছাড়লো কলকাতা রেলওয়ে স্টেশন থেকে সকালবেলা 11:45। আমাদের ট্রেনের ফার্স্ট হল্ট হচ্ছে দক্ষিণেশ্বর। তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে দক্ষিণেশ্বর স্টেশনে। এই হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশন। বাই বাই। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো দক্ষিণেশ্বর স্টেশনে। দক্ষিণেশ্বরে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট আছে, আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 4 মিনিট লেটে চলছে। আর দক্ষিণেশ্বরের পরে কামারকুণ্ডু আছে, কামারকুণ্ডুর পরে হচ্ছে বর্ধমান। তোমাদের সাথে বর্ধমানে দেখা হবে, তার আগে একবার দক্ষিণেশ্বর কালী মন্দিরটা তোমাদের দেখানোর আমি চেষ্টা করব। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বর্ধমান জাংশনে। বর্ধমানে এই ট্রেনের 8 মিনিটের হল্ট আছে, আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 1 মিনিট লেটে, অর্থাৎ 1:25 এসে পৌঁছালো বর্ধমান জাংশনে। আর আমাদের ট্রেন এসছে বর্ধমানের 1 নম্বর প্ল্যাটফর্ম। তো বন্ধুরা ট্রেন ছেড়ে দিল বর্ধমান জংশন। তোমাদের সাথে গিয়ে একেবারে আবার দেখা হচ্ছে দুর্গাপুরে। ওয়েলকাম টু দুর্গাপুর।
আমাদের এসে পৌঁছালো দুর্গাপুর স্টেশনে। দুর্গাপুরে টাইম ছিল 1:25। আমাদের ট্রেন এসছে 1:23, অর্থাৎ 2 মিনিট অ্যাডভান্স। আর দুর্গাপুর পর্যন্ত আমরা কলকাতা থেকে দুর্গাপুর পর্যন্ত 162 কিলোমিটার পথ অতিক্রম করলাম। আর সেই সাথে দুর্গাপুরে আমাদের 2 মিনিটের হল্ট আছে। ট্রেন যেহেতু 2 মিনিট অ্যাডভান্স, তাই টোটাল 4 মিনিট দাঁড়াবে। দাঁড়িয়ে আমাদের ট্রেন ছেড়ে যাবে দুর্গাপুর স্টেশন। এক্সপ্রেসে কিন্তু প্যান্ট্রি কার আছে, ই বোর্ড ক্যাটারিং আছে আর অনবোর্ড ক্যাটারিং আছে, অর্থাৎ দুপুরবেলা রাত্রেবেলা খাবারের কোনো অসুবিধা হবে না। আমি যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, তাই এখন আর কিছু খাবো না। রাত্রেবেলা আমি প্যান্ট্রি কারের খাবার টেস্ট করব এবং তার রিভিউ তখন আমি দেব। আর এই ট্রেনটায় প্রচুর মানুষ টিকিট ছাড়া উঠে পড়ে। মানে অতটা ভালো কোয়ালিটির ট্রেন না এই ট্রেনটা, বাট কলকাতা থেকে অযোধ্যা যেতে হলে দুটো ট্রেনই চলে, একটা জম্মু তাওয়াই এক্সপ্রেস আর একটা দুন এক্সপ্রেস। আর তার মধ্যেই জম্মু তাওয়াই এক্সপ্রেসটা বেস্ট। ভোকাল চলো, এখান থেকে আরপিএফ উঠবে। আমি কমপ্লেন করেছিলাম। আমাদের ট্রেন ছাড়লো আসানসোল জাংশন থেকে। আমি ভিডিও করতে পারলাম না, কারণ আরপিএফ কে কমপ্লেন করেছিলাম। অনেক প্যাসেঞ্জার আমার সিটে এসে বসেছিল, আর সের জন্য আরপিএফ আসলো আমাকে দিয়ে, মানে যেটা মানে কমপ্লেন করার জন্য, সেটা নিয়ে সলিউশন করলো। করার পর আমাদের ট্রেন ছাড়লো আসানসোল জাংশন। কলকাতা থেকে 204 কিলোমিটার পথ আমরা অতিক্রম করলাম। 3:15 ঢোকার কথা ছিল আসানসোল জাংশনে, কিন্তু আমাদের ট্রেন প্রায় আধা ঘন্টা লেটে ঢুকেছে আসানসোলে। চলো, যাত্রা হোক। অসুবিধা হলে কমপ্লেন করব, রেলওয়ে পুলিশ আছে। আর দেখা হচ্ছে এরপরে অন্য কোনো স্টেশনে, যে স্টেশনে ট্রেন গিয়ে দাঁড়াবে। দেখা হচ্ছে, লেটস গো। আমরা এখন ক্রস করব হচ্ছে বরাকর নদী। যেই নদীটা ক্রস করলে ওয়েস্ট বেঙ্গল শেষ হয়ে যাবে, ঝাড়খণ্ড রাজ্য শুরু হবে। আর এরকম ঝাড়খণ্ডে ঢোকার সাথে সাথে পাহাড়ের দেখা পেয়ে গেছি। আর এই সামনেই হচ্ছে বরাকর নদী। কুমারডুবি। ট্রেন আমাদের এসে পৌঁছালো ঝাড়খণ্ড রাজ্যের প্রথম স্টেশন কুমারডুবিতে। আর সেই সাথে কলকাতা থেকে কুমারডুবি পর্যন্ত আমরা 224 কিলোমিটার পথ অতিক্রম করে নিয়েছি। আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 30 মিনিট লেটে চলছে। আর এই হচ্ছে কুমারডুবি রেলওয়ে স্টেশন। কুমারডুবি ছাড়ার পর আমাদের নেক্সট হল্ট হচ্ছে ধানবাদ জাংশন। তোমাদের সাথে দেখা হচ্ছে ধানবাদ জাংশনে। ট্রেন এখন এসে পৌঁছালো ধানবাদ জাংশনে। ধানবাদ হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী। আর এইখানে আমাদের ট্রেন প্রায় 3 মিনিট অ্যাডভান্স এসছে। আর ধানবাদকে বলা হয় কয়লার রাজধানী, কারণ ধানবাদ থেকে প্রচুর পরিমাণে কয়লা উৎপাদিত হয় এবং সেই কয়লা ছড়িয়ে পড়ে ভারতবর্ষের নানা রাজ্যে। আর ধানবাদ ছাড়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে গোমো স্টেশনে।
থেকে 292 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন আমাদের এসে পৌঁছালো NSCB জাংশন গোমতে, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস জাংশন গোমতে। এখান থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসু ট্রেন ধরে পাড়ি দিয়েছিল বিদেশের মাটিতে, অর্থাৎ দেশ ছেড়ে বিদেশে গিয়েছিল। আর এই স্টেশনে আমাদের ট্রেনের 5 মিনিটের হল্ট আছে, বাট আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 4 মিনিট অ্যাডভান্স। তো বন্ধুরা, আমাদের ট্রেন ছাড়লো গোমো স্টেশন, আর ট্রেন নির্ধারিত সময় ঠিক টাইমেই ছেড়েছে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে এরপরে একেবারে রাত 9টার দিকে গায়া জাংশনে, কারণ সারাদিন ভিডিও করছি, খুব টায়ার্ড আছি, এখন একটু রেস্ট নেব। তোমাদের সাথে একেবারে রাতে ব্যাক করছি, কারণ এর মাঝখানে ভালো কোনো স্টেশনও নেই, ইম্পর্টেন্ট স্টেশন সব ছোট ছোট স্টেশন আসবে। একেবারে রাতে দেখা হচ্ছে। কলকাতা থেকে 463 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন আমাদের এখন এসে পৌঁছালো গয়া জাংশনে। গয়াতে আমাদের ট্রেন 10 মিনিট লেটে এসছে। আসার কথা ছিল 9টার সময়, ট্রেন এসছে 9টা 10-এ। আর ট্রেন এখানে 5 মিনিটের হল্টের জন্য দাঁড়াবে। গয়া হিন্দু ধর্মের মানুষের কাছে একটা খুবই পবিত্র স্থান। বাড়ির কেউ মারা গেলে তার আত্মিক শান্তির জন্য এই গয়াতে এসেই পিণ্ডদান করা হয়। আর গয়া স্টেশনে প্রচন্ড পরিমাণে ভিড়, তাই আমি স্টেশনে নামতে পারলাম না, নেমে ভিডিও করতে পারলাম না। তোমাদেরকে আমি বলেছিলাম যে এই ট্রেনে প্যান্ট্রি কার আছে, প্যান্ট্রি কার থেকে আমি চিকেন থালি অর্ডার দিয়েছিলাম। এখন রাত হয়ে গেছে, যেহেতু 9টা বাজে, সো এখন খাবো। আর খেয়ে দে তোমাদের সাথে হয়তো আর কোনো স্টেশন কভার করব না। যদি রাতে ঘুম ভাঙে তোমাদের সাথে দেখা হবে রাত 2টো নাগাদ বারাণসী স্টেশনে। আমি খালি শুনেছিলাম যে বিহারে ট্রেন ঢুকলে প্রচুর খারাপ পরিস্থিতি হয়, বাট আজকে সেটার সম্মুখীন হচ্ছি। মানে ট্রেনে প্রচন্ড পরিমাণে ভিড়, আর এই ভিড় সারা রাত হবে। ভিডিও আমি আর করতে পারবো না, কারণ গেটের সামনে যাওয়া যাবে না। সো রাতের খাবারটা খাই। আচ্ছা, চিকেন থালি আমার কাছ থেকে প্রাইস নিয়েছে 130 টাকা, ঠিক আছে? তো চলো চিকেন থালিটা ওপেন করি, দেখি খাবারটা কেমন এবং তোমাদের রিভিউ দিই। এই হচ্ছে আমার থালি, এখানে দিয়েছে হচ্ছে রুটি, ঠিক আছে? রুটিটা তোমাদের দেখিয়ে দিই। এটা রুটি না, বেসিক্যালি পরোটা। আর এই হচ্ছে চিকেন থালি। এখানে ভাত আছে, এখানে 2 পিস চিকেন আছে, আর এখানে ডাল আছে, আর এখানে পরোটা আছে। খাবারের টেস্ট ছিল মোটামুটি, খুব ভালোও না খুব খারাপও না। কলকাতা থেকে 668 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন আমাদের এসে পৌঁছালো এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, অর্থাৎ যেটার আগে নাম ছিল মুঘলসরাই জাংশন। এখানে আমাদের ট্রেন প্রায় 10 মিনিট লেটে এসছে, আর এখানে আমাদের ট্রেনে 10 মিনিটের স্টপেজ আছে। আর এটা ট্রেন তো না, পুরো জেনারেল ক্লাস, মানে স্লিপার ক্লাস, পুরো যে কোনো মানুষ উঠে যাচ্ছে ট্রেনে। আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের পরে আসবে হচ্ছে কাশি, কাশির পর হচ্ছে বারাণসী জাংশন। তোমাদের সাথে আবার দেখা হবে বারাণসী জাংশনে। এখন সময় 1:38, আমাদের ট্রেন ছাড়বে 1:40-এ। আর এই হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন, আর এদিকে এসছে হচ্ছে আমাদের ট্রেন। স্টেশন পুরোই ফাঁকা। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একেবারে বারাণসী জাংশনে।
वेलकम टू महादेव की नगरी वाराणसी। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো কলকাতা থেকে 686 কিলোমিটার পথ অতিক্রম করে বারাণসী জাংশনে, অর্থাৎ মহাদেব কি নগরী বারাণসী। আর এই বারাণসীতে ট্রেন ঢোকার কথা ছিল 2:40 আমাদের ট্রেন রাইট টাইমে ঢুকেছে এবং এই স্টেশনে 10 মিনিটের হল্ট আছে। আর এরপরে কোনোদিন আসবো বারাণসীতে এবং বারাণসী ঘুরবো, তার ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। আর বারাণসী ছাড়ার পর তোমাদের সাথে দেখা হবে একেবারে কালকে সকালে, অর্থাৎ সূর্যের আলো ফুটলে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। আমাদের ট্রেন এখন রয়েছে অযোধ্যা ধামের আগের স্টেশন গোসানিগঞ্জে। আর এখানে ট্রেন এসে 6:21। এখন আমাদের অযোধ্যাতে থাকার কথা ছিল, বাট ট্রেন লেট। আর এখান থেকে অযোধ্যা ধাম হচ্ছে আর 32 কিলোমিটার। স্টেশনটা দেখো পুরোপুরি ফাঁকা একটা স্টেশন। তো চলো ট্রেন ছাড়ুক, রাতে ভালো ঘুম হয়েছে, তোমাদের সাথে একেবারে দেখা হবে আমাদের ডেস্টিনেশন অযোধ্যা ধাম। এবার দেখা যাক 32 কিলোমিটার কভার করতে ট্রেনটা কত সময় নেয়, সেটাই দেখার বিষয়। First time. ফাইনালি ওয়েলকাম টু অযোধ্যা। আমাদের ট্রেন কলকাতা থেকে 875 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছে অযোধ্যা ধাম জাংশনে। এখানে ঢোকার কথা ছিল 6:21, বাট আমাদের ট্রেন ঢুকেছে প্রপার 7টার সময়। মানে ট্রেন প্রায় 40 মিনিটের মতন লেট, বাট ঠিক আছে, লেট কোনো ব্যাপার না। মনে আনন্দ, এক্সাইটমেন্ট হচ্ছে। কিন্তু প্রচন্ড গরম অযোধ্যাতে, এখন 7টা বাজে, এখনই টেম্পারেচার 33 ডিগ্রি। তো চলো স্টেশনের বাইরের দিকে যাই, স্টেশনটা তোমাদের দেখাই। অযোধ্যাতে নেমে গেলাম, বাট এই ট্রেনটা এখন চলে যাবে জম্মু তাওয়াই, অর্থাৎ কাশ্মীরের উদ্দেশ্যে। চলো এখন ব্রিজে আছি, এখান থেকে উঠছি। ওকে, তো দেখো এদিক থেকে ফ্লাইওভার থেকে আসার পর এখানে একটা বড় বসার জায়গা পেয়ে যাবে। এদিকে একটা ডিসপ্লে আছে ট্রেন দেখার জন্য, আর এদিক থেকে হচ্ছে এক্সিট। চলো এক্সিট করি। নামার পর একদম যে মেন এক্সিট, তার আগে এরকম হচ্ছে কিছুটা স্টেশন। এই জিনিসটা জাস্ট হেভি লাগছে। আর এইদিকে হচ্ছে বানানো যে রাম মন্দির, সেটা এখানে বানানো রয়েছে, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে মিনি, এটা মনে হয় কি, এটা ঠিক আমি বুঝতে পারছি না, এটা হয়তো খরগোশ টরগোশ কিছু একটা হবে। আর এইদিকে হচ্ছে ট্রেনের ডিসপ্লে, এখান থেকে বেরানো যায় বাইরে। তো স্টেশনের বাইরে চলে এসেছি। এটি হলো অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন। খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই স্টেশনটি। এই হচ্ছে নিচে গ্রাউন্ড ফ্লোর, আর এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে এসি ডরমেটরি। সো গাইস, এই হচ্ছে ডরমেটরি রুম, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে একটা খাট আছে সাইডে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর নিচে একটা আছে। আমি এদিকের খাটটা নিয়েছি। এখানে একটা ব্ল্যাঙ্কেট আছে, আমার ব্যাগ আছে, উপরে একটা খাট আছে। এই হচ্ছে টোটাল ইন্টেরিয়ার। আর
এদিকে সুইচ আছে, লাইট জ্বালাতে পারো আর ফোন চার্জ দেওয়ার জন্য। বাকি গাইজ এই হচ্ছে অযোধ্যাধাম রেলওয়ে স্টেশনের ডরমেটারি টয়লেট। এখানে তোমরা হাত মুখ ধোয়ার জন্য বেসিন পেয়ে যাবে, তাছাড়া পটি করার জন্য এখানে ব্যবস্থা আছে, ঠিক আছে। আর স্নান করার জন্য এখানে বালতি, কল, এভরিথিং ইজ আছে, ঠিক আছে। তো তোমরা এই ডরমেটারি নিতে পারো। সো গাইস ডরমেটারি নিয়ে নিয়েছি, দেখলা 6 ঘন্টার জন্য আমার কাছ থেকে নিল ওই 350 টাকা, মানে 350 টাকা, 300 টাকা চার্জ আর 50 টাকা হচ্ছে ট্যাক্স নিয়ে। ওয়াশরুমের কোয়ালিটি ভালো, বেড ভালো, এসি, ফুল এসি চলছে হাই স্পিডে, কোনো অসুবিধা হবে না। চার্জিং সকেট আছে, লাইট আছে। আর 6 ঘন্টার জন্য বলেছি, আমার ট্রেন যেহেতু 8টায়, 1 ঘন্টা এক্সট্রা থাকাই যায়। আর এই ডরমেটারি আছে হচ্ছে ফার্স্ট ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে আসার জন্য কোনো রকম সিঁড়ি নেই, ঠিক আছে। তোমাদের এই যে লিফট ব্যবহার করতে হবে। আমি এখন গ্রাউন্ড ফ্লোরে যাব, কারণ গ্রাউন্ড ফ্লোরে গিয়ে এখন আমি খাওয়া দাওয়া করবো। ফুড কর্নার যেটা আছে সেখানে খাওয়া দাওয়া করবো। এখানে গ্রাউন্ড ফ্লোর, আর এই হচ্ছে আমি ঝিঙ্কু। তো চলো ফুড কর্নারে যাই, দেখি কী খাবার পাই, তোমাদের দেখাবো, ঠিক আছে। वंदे भारत एक्सप्रेस प्लेटफॉर्म संख्या 2 पर। ওকে, সো গাইস খেয়ে দিয়ে আমি চলে এসেছি। ওই ভেজ থালিটার দাম নিল আমার কাছ থেকে 180 টাকা। দামটা একটু বেশি যেহেতু স্টেশনে, বাট কোয়ালিটি ভালো। আর এখন উপরে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে ডরমেটারিতে, এখন একটু রেস্ট নেব। আমি আমার যে ব্যাগটা ছিল, ব্যাগটা অযোধ্যাধাম স্টেশনের ক্লক রুমে রেখে দিয়েছি। 24 ঘন্টার জন্য আমার কাছ থেকে নিল 30 টাকা একটা ব্যাগের জন্য। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটায় তোমাদের শেয়ার করলাম কীভাবে তোমরা কলকাতা থেকে খুব সহজে আসতে পারবে অযোধ্যা ধাম পর্যন্ত। এর পরের ভিডিওটায় তোমাদের সাথে আমি শেয়ার করব আমি দর্শন করব লালার এবং অন্যান্য অনেক জায়গা আমি ঘুরে দেখব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।